সিনেমার শুরু হয় রাজস্থান শহরের রানী গীতাঞ্জলির বাড়ি দেখিয়ে। রাজস্থান শহরের রানী গীতাঞ্জলির বাড়িতে আমরা দেখতে পাই রাজস্থান শহরের রানী গীতাঞ্জলির বাবা মারা গেছে। গীতাঞ্জলির বাড়িতে আমরা ভবানী সিং নামের একজন লোককে দেখতে পাই। ভবানী সিং গীতাঞ্জলির বাবার ব্যক্তিগত সহকারী ছিল। গীতাঞ্জলির বাবা মারা যাবার কারণে ভবানী গীতাঞ্জলির বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। ভবানী গীতাঞ্জলির বাড়ি থেকে চলে যাবার সময় গীতাঞ্জলির এক লোক ভবানীকে বলে, গীতাঞ্জলি তোমার সাথে দেখা করতে চায়। ভবানী গীতাঞ্জলির সাথে দেখা করে এবং গীতাঞ্জলি ভবানীকে বলে, তুমি কোথায় যাচ্ছ? গীতাঞ্জলির মুখে এই কথা শুনে ভবানী গীতাঞ্জলিকে বলে, আপনার বাবা মারা গেছে, তাই আমার মনে হয় না আমাকে আর আপনার বাড়িতে কোনো প্রয়োজন আছে, তাই আমি আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভবানীর মুখে এই কথা শুনে গীতাঞ্জলি ভবানীকে বলে, আমার বাবা মরে যাবার আগে আমাকে বলেছিল এই বাড়িতে কর্মরত কাউকে যদি ভরসা করা যায় সে হলো ভবানী, তাই আমি চাই তুমি এতদিন আমার বাবার ব্যক্তিগত সহকারী হয়ে যেভাবে কাজ করেছ এখন থেকে সেইভাবে তুমি আমার ব্যক্তিগত সহকারী হয়ে কাজ করো। গীতাঞ্জলির মুখে এই কথা শুনে ভবানী গীতাঞ্জলির ব্যক্তিগত সহকারী হবার প্রস্তাবে রাজি হয়ে যায়। ঠিক সেই রাতে গীতাঞ্জলি কোথাও একটা যাবার জন্য ভবানীর কাছে গাড়ির চাবি চায়। তখন ভবানী গীতাঞ্জলিকে জিজ্ঞেস করে, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? ভবানীর মুখে এই কথা শুনে গীতাঞ্জলি ভবানীকে বলে, আমি মরতে যাচ্ছি, যাবে আমার সাথে? গীতাঞ্জলির মুখে এই কথা শুনে ভবানী গীতাঞ্জলিকে বলে, হ্যাঁ যাব, চলুন। এই কথা বলে ভবানী গীতাঞ্জলিকে সাথে নিয়ে গাড়িতে ওঠে এবং ভবানী অনেক জোরে গাড়ি চালাতে থাকে। অনেক জোরে গাড়ি চালানোর কারণে ভবানী এবং গীতাঞ্জলি কার অ্যাক্সিডেন্ট করে। কার অ্যাক্সিডেন্ট করার কারণে ভবানী এবং গীতাঞ্জলির গাড়ি পানিতে পড়ে যায়। পানি থেকে উপরে উঠে ভবানী গীতাঞ্জলিকে জিজ্ঞেস করে, আপনি কেন মরতে চান? ভবানীর মুখে এই কথা শুনে গীতাঞ্জলি ভবানীকে বলে, বাবা মারা যাবার পর আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই, আমি অনেক একা, তাই আমি মরতে চাই। গীতাঞ্জলির মুখে এই কথা শুনে ভবানী গীতাঞ্জলিকে বলে, কে বলেছে এই পৃথিবীতে আপনার আপন বলতে কেউ নেই? আমি আছি আপনার সাথে, আমি সারা জীবন আপনার পাশে থাকব। ভবানীর মুখে এই কথা শোনার পর গীতাঞ্জলি এবং ভবানী একে অপরকে ভালোবেসে ফেলে। এরপর আমরা দেখতে পাই গীতাঞ্জলির বাড়িতে একটি পার্টি চলছিল আর সেই পার্টিতে ইন্ডিয়ার অনেক প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিল। সেই পার্টিতে সঞ্জীব নামের একজন নামকরা পলিটিশিয়ানকে গীতাঞ্জলি তার বাড়ি ঘুরিয়ে দেখাতে থাকে। গীতাঞ্জলি পলিটিশিয়ান সঞ্জীবকে
সাঞ্জীবকে বলে আমার বাড়িতে অনেক স্বর্ণ আছে, আর সেই স্বর্ণগুলো আমার বাবা ইন্ডিয়ান গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে আমাদের বাড়িতে লুকিয়ে রেখেছে রাজস্থান শহরের গরিব অসহায় লোকেদের সাহায্য করার জন্য। গীতাঞ্জলি পলিটিশিয়ান সঞ্জীবকে তার বাড়ি ঘুরিয়ে দেখানোর এক পর্যায়ে সঞ্জীব নামের সেই পলিটিশিয়ান গীতাঞ্জলিকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু গীতাঞ্জলি সঞ্জীবের বিয়ের প্রস্তাবে রাজি হয় না। গীতাঞ্জলি সঞ্জীবের বিয়ের প্রস্তাবে রাজি না হবার কারণে সঞ্জীব গীতাঞ্জলিকে শারীরিকভাবে হয়রানি করার চেষ্টা করে। তখন গীতাঞ্জলি একটি তরোয়াল নিয়ে সঞ্জীবকে মেরে ফেলার ভয় দেখায়। এই ঘটনার পর সঞ্জীব রেগে গিয়ে গীতাঞ্জলির বাড়ি থেকে চলে যাবার সময় সেই পার্টিতে উপস্থিত সবার সামনে গীতাঞ্জলিকে বলে একদিন আমি তোমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেব। এরপর কাহিনী শুরু হয় 2 বছর পরে। 2 বছর পর আমরা দেখতে পাই পলিটিশিয়ান সঞ্জীবের রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। পলিটিশিয়ান সঞ্জীবের রাজনৈতিক দল ক্ষমতায় আসার কারণে পলিটিশিয়ান সঞ্জীব সিদ্ধান্ত নেয় সে এখন গীতাঞ্জলির থেকে তার অপমানের বদলা নিবে। তাই পলিটিশিয়ান সঞ্জীব আর্মি জেনারেল রুদ্রা সিংকে একদিন তার বাড়িতে ডাকে। পলিটিশিয়ান সঞ্জীব আর্মি জেনারেল রুদ্রা সিংকে বলে 2 বছর আগে আমি রাজস্থান শহরের রানী গীতাঞ্জলির বাড়িতে একটা পার্টিতে গিয়েছিলাম। সেই পার্টিতে আমি গীতাঞ্জলিকে প্রথমবার দেখেই গীতাঞ্জলির প্রেমে পড়ে যাই। তাই আমি গীতাঞ্জলিকে বলি আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু গীতাঞ্জলি আমার বিয়ের প্রস্তাবে রাজি হয় না। আমি গীতাঞ্জলিকে বিয়ের প্রস্তাব দেবার কারণে গীতাঞ্জলি আমাকে সেই পার্টিতে অপমান করে। তাই গীতাঞ্জলির কাছ থেকে আমি আমার অপমানের বদলা নিতে চাই। পলিটিশিয়ান সঞ্জীব আর্মি জেনারেল রুদ্রা সিংকে আরো বলে রাজস্থান শহরের রানী গীতাঞ্জলির বাড়িতে অনেক স্বর্ণ আছে, আর সেই স্বর্ণ গীতাঞ্জলি ইন্ডিয়ান গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে তার বাড়িতে লুকিয়ে রেখেছে। আমি সেই স্বর্ণগুলো চাই। তুমি রাজস্থানে গিয়ে গীতাঞ্জলি ইন্ডিয়ান গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে তার বাড়িতে অবৈধভাবে স্বর্ণ লুকিয়ে রাখার কারণে গীতাঞ্জলিকে অ্যারেস্ট করো এবং গীতাঞ্জলির বাড়িতে থাকা স্বর্ণ উদ্ধার করে আমার কাছে নিয়ে আসো। এরপর আমরা দেখতে পাই পলিটিশিয়ান সঞ্জীবের কথা অনুযায়ী আর্মি জেনারেল রুদ্রা সিং গীতাঞ্জলির বাড়িতে রেইড করে এবং গীতাঞ্জলি ইন্ডিয়ান গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে তার বাড়িতে যে স্বর্ণগুলো লুকিয়ে রেখেছিল আর্মি জেনারেল রুদ্রা সিং গীতাঞ্জলির বাড়ি
থেকে সেই স্বর্ণগুলো উদ্ধার করে। আর গীতাঞ্জলি এই স্বর্ণ ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে লুকিয়ে রাখার অপরাধে আর্মি জেনারেল রুদ্রা সিং গীতাঞ্জলিকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট হবার পর গীতাঞ্জলি আর্মি জেনারেল রুদ্রা সিংকে বলে, আমি জানি আপনি পলিটিশিয়ান সঞ্জীবের কথায় আমার বাড়িতে রেইড এবং আমাকে অ্যারেস্ট করেছেন, কিন্তু মনে রাখবেন যেভাবেই হোক আমি জেল থেকে বের হয়ে আসব এবং আপনাদের আমি আমার স্বর্ণ কিছুতেই পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে দিব না। গীতাঞ্জলি অ্যারেস্ট হবার পর গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা একমাত্র গীতাঞ্জলির সাথে জেলখানায় দেখা করতে পারত। পুলিশ গীতাঞ্জলির সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা ছাড়া অন্য কাউকে দেখা করতে দিত না। পুলিশ গীতাঞ্জলির সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা ছাড়া জেলখানার ভিতর অন্য কাউকে দেখা করতে না দেবার কারণে ভবানী জেলখানার ভিতরে গিয়ে গীতাঞ্জলির সাথে দেখা করার জন্য ইচ্ছা করে পুলিশের গায়ে হাত তোলে। ভবানী পুলিশের গায়ে হাত তোলার কারণে পুলিশ ভবানীকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দি করে রাখে। এরপর আমরা দেখতে পাই ভবানী গীতাঞ্জলির সাথে জেলখানার ভিতরে দেখা করে। গীতাঞ্জলি ভবানীকে বলে, আর্মি জেনারেল রুদ্রা সিং আমাকে সঞ্জীব নামের একজন পলিটিশিয়ানের কথায় অ্যারেস্ট করেছে, কারণ 2 বছর আগে আমার বাড়িতে একটি পার্টি চলছিল আর সেই পার্টিতে আমি পলিটিশিয়ান সঞ্জীবকে আমার বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছিলাম। সঞ্জীবকে আমি আমার বাড়ি ঘুরিয়ে দেখানোর সময় আমি নিজের অজান্তে সঞ্জীবকে বলে দেই আমার বাড়িতে অনেক স্বর্ণ আছে আর এই স্বর্ণ আমার বাবা ইন্ডিয়ান গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে আমাদের বাড়িতে লুকিয়ে রেখেছে রাজস্থান শহরের গরিব অসহায় লোকেদের সাহায্য করার জন্য। সঞ্জীবকে আমি আমার বাড়ি ঘুরিয়ে দেখানোর এক পর্যায়ে সঞ্জীব আমাকে বলে সঞ্জীব আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি সঞ্জীবের বিয়ের প্রস্তাবে রাজি ছিলাম না। আমি সঞ্জীবের বিয়ের প্রস্তাবে রাজি না হবার কারণে সঞ্জীব আমাকে সেই পার্টিতে শারীরিকভাবে হয়রানি করার চেষ্টা করে। আমি একটি তরোয়াল নিয়ে সঞ্জীবকে মেরে ফেলার ভয় দেখালে সঞ্জীব রেগে গিয়ে আমার বাড়ি থেকে চলে যাবার সময় আমার বাড়িতে উপস্থিত সবার সামনে আমাকে বলে একদিন ও আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেবে। পলিটিশিয়ান সঞ্জীবের রাজনৈতিক দল ক্ষমতায় আসার কারণে আর্মি জেনারেল রুদ্রা সিং পলিটিশিয়ান সঞ্জীবের
সাহেবের কথা অনুযায়ী আমাকে অ্যারেস্ট করে এবং আমার বাড়িতে থাকা স্বর্ণ উদ্ধার করে পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য আর্মি জেনারেল রুদ্র সিং আমার বাড়িতে রেইড করে। আমার বাড়িতে যে স্বর্ণ আছে সেই স্বর্ণ আমার বাবা রাজস্থান শহরের গরিব অসহায় লোকেদের সাহায্য করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে অবৈধভাবে লুকিয়ে রাখার কারণে এবং আমি জেলখানায় বন্দি থাকার কারণে পলিটিশিয়ান সঞ্জীবের বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা নিতে পারছি না। বাবার অবর্তমানে আমার বাড়িতে থাকা স্বর্ণ আমি রাজস্থান শহরের গরিব অসহায় লোকেদের মধ্যে দান করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি কিছুতেই আর্মি জেনারেল রুদ্র সিংকে আমার বাড়িতে থাকা স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে দিব না। যেভাবেই হোক আর্মি জেনারেল রুদ্র সিংকে আটকাতে হবে যাতে আর্মি জেনারেল রুদ্র সিং আমার বাড়িতে থাকা স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে না পারে। গীতাঞ্জলির মুখে এই কথা শুনে ভবানী গীতাঞ্জলিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে আর্মি জেনারেল রুদ্র সিং কিছুতেই তোমার স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে পারবে না। ভবানীর মুখে এই কথা শুনে গীতাঞ্জলি ভবানীকে বলে, যেহেতু পুলিশ জেলখানার ভিতরে আমার সাথে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা ছাড়া অন্য কাউকে দেখা করতে দিবে না, তাই তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনার কাছ থেকে আমার সম্পর্কে সকল খবরাখবর পাবে। তাই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা সব সময় তোমার সাথে থাকবে। এরপর আমরা দেখতে পাই ভবানী আর্মি জেনারেল রুদ্র সিংয়ের কাছ থেকে গীতাঞ্জলির স্বর্ণ চুরি করার প্ল্যান করে। আর্মি জেনারেল রুদ্র সিংয়ের কাছ থেকে গীতাঞ্জলির স্বর্ণ চুরি করার এই প্ল্যানে ভবানী তার দুই বন্ধু গুরুজি ডালিয়া এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে আর্মি জেনারেল রুদ্র সিংয়ের কাছ থেকে গীতাঞ্জলির স্বর্ণ চুরি করার প্ল্যানে সামিল করে। ভবানীর বন্ধু গুরুজি সব ধরনের তালা খুলতে পারত এবং ভবানীর বন্ধু ডালিয়া রাজস্থান শহরের সকল রাস্তাঘাট অনেক ভালোভাবে চিনত। এরপর আমরা দেখতে পাই ভবানী এবং ভবানীর দুই বন্ধু গুরুজি এবং ডালিয়া ভবানীর বাড়িতে আর্মি জেনারেল রুদ্র সিংয়ের কাছ থেকে
কিভাবে গীতাঞ্জলির স্বর্ণ চুরি করা যায় সেই ব্যাপারে আলোচনা করছিল। ঠিক তখন গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা ভবানীর বাড়িতে আসে এবং সঞ্জনা ভবানী গুরুজি এবং ডালিয়াকে বলে, আর্মি জেনারেল রুদ্রা সিং গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশকে রাজস্থান আসতে বলেছে। আর এই মেজর শের সিং খুবই সাহসী একজন লোক। গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনার মুখে এই কথা শুনে ভবানীর বন্ধু ডালিয়া ভবানীকে বলে, মেজর শের সিং কতটা সাহসী সেটা আমাদের জানা দরকার। এরপর আমরা দেখতে পাই মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ ট্রেনে করে রাজস্থান আসে। মেজর শের সিং রাজস্থান এসে ট্রেন থেকে নামার পর ডালিয়া মেজর শের সিং এর মানিব্যাগ চুরি করে পালাতে থাকে। মেজর শের সিং ও ডালিয়ার পিছু করতে থাকে। ডালিয়ার পিছু করতে করতে মেজর শের সিং ভবানীর বাড়িতে গিয়ে পৌঁছয়। ভবানী মেজর শের সিংকে তার বাড়িতে দেখে বলে, আপনি রাজস্থান শহরে নতুন এসেছেন, ভবিষ্যতে আপনার সাথে আমাদের ঝামেলা হতে পারে, তাই আপনাকে পরীক্ষা করে দেখলাম আপনি কতটা সাহসী। ঠিক তখন ডালিয়া ভবানীর কাছে মেজর শের সিং এর মানিব্যাগ ছুঁড়ে মারে। ভবানী মেজর শের সিংকে তার মানিব্যাগটা ফেরত দিয়ে দেয়। মানিব্যাগ ফেরত পাবার পর মেজর শের সিং ভবানীকে বলে, রাজস্থান শহরের সামান্য চোর গুন্ডা হয়ে তুই আমার মতো আর্মি মেজরের সাথে ঝামেলা করবি? ভবানীকে এই কথা বলে মেজর শের সিং ভবানীর বাড়ি থেকে চলে যায়। মেজর শের সিং ভবানীর বাড়ি থেকে চলে যাবার পর ডালিয়া ভবানীকে বলে, গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা মেজর শের সিং এর সম্পর্কে ঠিকই বলেছিল। মেজর শের সিং আসলেই অনেক সাহসী একজন লোক। কারণ মেজর শের সিং ট্রেন থেকে নামার পর আমি মেজর শের সিং এর মানিব্যাগ চুরি করে পালাতে থাকি। মেজর শের সিং
সিংহ আমার পিছু করতে থাকে। রাস্তায় আমি মেজর শের সিংকে অনেক বাধা দেবার চেষ্টা করি, কিন্তু মেজর শের সিং বাধা বিপত্তির পরোয়া না করে আমার পিছু করতে থাকে। এরপর আমরা দেখতে পাই আর্মি জেনারেল রুদ্রা সিং, মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশকে গীতাঞ্জলির বাড়ি থেকে উদ্ধার করা স্বর্ণগুলো দেখায়। আর্মি জেনারেল রুদ্রা সিং মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশকে বলে, তোমাদের দুজনকে এই স্বর্ণগুলো দিল্লি গিয়ে পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে হবে। সঞ্জীবের কাছে এই স্বর্ণগুলো পৌঁছে দেবার জন্য বুধবার সকাল 6টা বাজে তোমাদের দুজনকে এই স্বর্ণগুলো নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিতে হবে। যেহেতু রাজস্থান শহরের রানী গীতাঞ্জলি খুবই পাওয়ারফুল একজন মেয়ে, তাই গীতাঞ্জলি কিছু একটা পরিকল্পনা করছে যাতে আমরা এই স্বর্ণগুলো দিল্লি গিয়ে পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে না পারি। তাই তোমাদের দুজনকে বুধবার সকাল 6টা বাজে খুবই সাবধানতার সাথে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এরপর আমরা দেখতে পাই গীতাঞ্জলির বাড়িতে মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ বুধবার সকাল 6টা বাজে যে রাস্তা দিয়ে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিবে, সেই রাস্তার ম্যাপ ভালোভাবে দেখতে থাকে। ঠিক তখন আর্মি জেনারেল রুদ্রা সিং গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য একটি হাই কোয়ালিটি সম্পন্ন ট্রাকের ব্যবস্থা করে। আর্মি জেনারেল রুদ্রা সিং, মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশকে বলে, বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির স্বর্ণ এই ট্রাকটাতে তুলে তোমাদের দুজনকে এই ট্রাকটা দিল্লিতে গিয়ে পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে হবে। আর এই ট্রাকের বিশেষত্ব হলো এই ট্রাক লক করার পর 5 বার সঠিক পাসওয়ার্ড দিলেই এই ট্রাক খুলবে। আর এই
ট্রাক বুলেট প্রুফ। এই ট্রাকে গুলি চালালে কিংবা বোমা মারলেও এই ট্রাকের কিছুই হবে না। এই ট্রাক ভেঙে ফেলা অসম্ভব। আর এই ট্রাকে একটি লাল বাটন আছে। যদি কেউ বাইরে থেকে এই ট্রাকে হামলা করার চেষ্টা করে তাহলে এই লাল বাটন প্রেস করা হয়। আর এই লাল বাটন একবার প্রেস করলে এই ট্রাকের দরজা 6 ঘন্টার জন্য পুরোপুরিভাবে লক হয়ে যায়। আর এই 6 ঘন্টার মধ্যে যদি কেউ ট্রাকের ভিতরে থাকে তাহলে সে ট্রাকের বাহিরে বের হতে পারবে না। আর যদি কেউ ট্রাকের বাহিরে থাকে তাহলে সে ট্রাকের ভিতরে ঢুকতে পারবে না। আর্মি জেনারেল রুদ্রা সিং, মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশকে ট্রাকের বৈশিষ্ট্য সম্পর্কে বলার এক পর্যায়ে আমরা দেখতে পাই গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা গীতাঞ্জলির বাড়িতে এসে গীতাঞ্জলির বাড়ির ছাদ থেকে লুকিয়ে লুকিয়ে আর্মি জেনারেল রুদ্রা সিং, মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের পরিকল্পনা শুনতে থাকে এবং বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির বাড়ি থেকে উদ্ধার করা স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য আর্মি জেনারেল রুদ্রা সিং যে হাই কোয়ালিটি সম্পন্ন ট্রাকের ব্যবস্থা করেছে সেই ট্রাকের ব্যাপারে সব কিছু জেনে গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা গীতাঞ্জলির বাড়ি থেকে চলে যায়। মেজর শেহের সিং দেখে ফেলে গীতাঞ্জলির বাড়ির ছাদ থেকে গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা লুকিয়ে লুকিয়ে আর্মি জেনারেল রুদ্রা সিং, আর্মি অফিসার সমেশ এবং তার উপর নজর রাখছে। কিন্তু মেজর শেহের সিং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে গীতাঞ্জলির বাড়ির ছাদে দেখতে পেয়েও গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে না ধরে ছেড়ে দেয়। মেজর শেহের সিং সঞ্জনাকে গীতাঞ্জলির বাড়ির ছাদে দেখে ফেলেছে। এই ব্যাপারটা সঞ্জনা বুঝতে পারে না। মেজর শেহের সিং গীতাঞ্জলির পার্সোনাল
অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে গীতাঞ্জলির বাড়ির ছাদে দেখতে পেয়েছে এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা গীতাঞ্জলির বাড়ির ছাদ থেকে লুকিয়ে লুকিয়ে আর্মি জেনারেল রুদ্রা সিং, মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশের উপর নজর রাখছে। এই কথা মেজর শের সিং এর কাছ থেকে আর্মি জেনারেল রুদ্রা সিং এবং আর্মি অফিসার সমেশ জানতে পেরে আর্মি জেনারেল রুদ্রা সিং, মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ পুলিশ স্টেশনে যায়। আর্মি জেনারেল রুদ্রা সিং এবং মেজর শের সিং সেই থানার পুলিশ অফিসারকে বলে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য বুধবার সকাল 6টা বাজে আমরা দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু রাজস্থান শহরের রানী গীতাঞ্জলি খুবই পাওয়ারফুল একজন মেয়ে, তাই গীতাঞ্জলি কিছু একটা পরিকল্পনা করছে যাতে আমরা গীতাঞ্জলির স্বর্ণ দিল্লি গিয়ে পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে না পারি। গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য বুধবার সকাল 6টা বাজে আমরা দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দেবার সময় যাতে গীতাঞ্জলির লোকেরা রাস্তায় আমাদের সাথে কোনো ঝামেলা করতে না পারে, তাই গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা এবং গীতাঞ্জলির বডিগার্ড ভবানী সিং এর উপর আপনারা ভালোভাবে নজর রাখুন এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা এবং গীতাঞ্জলির বডিগার্ড ভবানী সিংকে যদি কোনো সন্দেহজনক কাজ করতে দেখেন তাহলে গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা এবং গীতাঞ্জলির বডিগার্ড ভবানী সিং এর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাদেরকে অ্যারেস্ট করুন। এরপর আমরা দেখতে পাই গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা ভবানীর বাড়িতে আসে এবং গীতাঞ্জলির
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা ভবানী গুরুজি এবং ডালিয়াকে বলে, আমি গীতাঞ্জলির বাড়িতে গিয়েছিলাম এবং আমি গীতাঞ্জলির বাড়িতে গিয়ে গীতাঞ্জলির বাড়ির ছাদে উঠে লুকিয়ে লুকিয়ে জানতে পেরেছি যে আর্মি জেনারেল রুদ্রা সিং গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য একটি হাই কোয়ালিটি সম্পন্ন ট্রাকের ব্যবস্থা করেছে। আর সেই ট্রাকের বিশেষত্ব হলো সেই ট্রাক লক করার পর 5 বার সঠিক পাসওয়ার্ড দিলেই সেই ট্রাকটা খুলবে। আর সেই ট্রাক বুলেট প্রুফ। সেই ট্রাকটাতে গুলি চালালে কিংবা বোমা মারলেও সেই ট্রাকটার কিছুই হবে না। সেই ট্রাক ভেঙে ফেলা অসম্ভব। আর সেই ট্রাকটাতে একটি লাল বাটন আছে। যদি কেউ বাইরে থেকে সেই ট্রাকটাতে হামলা করার চেষ্টা করে তাহলে সেই লাল বাটন প্রেস করা হয়। আর সেই লাল বাটন একবার প্রেস করলে সেই ট্রাকের দরজা 6 ঘন্টার জন্য পুরোপুরিভাবে লক হয়ে যায়। আর সেই 6 ঘন্টার মধ্যে যদি কেউ ট্রাকের ভিতরে থাকে তাহলে সে ট্রাকের বাহিরে বের হতে পারবে না। আর যদি কেউ ট্রাকের বাহিরে থাকে তাহলে সে ট্রাকের ভিতরে ঢুকতে পারবে না। বুধবার সকাল 6টা বাজে সেই ট্রাকের মধ্যে গীতাঞ্জলির স্বর্ণ তুলে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য আর্মি জেনারেল রুদ্রা সিং, মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ বুধবার সকাল 6টা বাজে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিবে। এরপর আমরা দেখতে পাই মেজর শের সিং গীতাঞ্জলির সাথে দেখা করার জন্য জেলখানায় যায়। মেজর শের সিং জেলখানায় গিয়ে গীতাঞ্জলিকে বলে, তোমার বাড়ি থেকে উদ্ধার করা স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য বুধবার সকাল 6টা বাজে
আমি আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিং দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিব। আমি জানি তুমি জেলখানার ভিতরে থেকে কিছু একটা পরিকল্পনা করছো যাতে আমি আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিং তোমার বাড়ি থেকে উদ্ধার করা স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে না পারি। বুধবার সকাল 6টা বাজে তোমার বাড়ি থেকে উদ্ধার করা স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য আমি আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিং দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দেবার সময় যদি তোমার বডিগার্ড ভবানী সিং এবং তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা রাস্তায় আমাদের সাথে কোনো ঝামেলা করার চেষ্টা করে তাহলে সেটা তোমার এবং তোমার বডিগার্ড ভবানী সিং এবং তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনার জন্য ভালো হবে না। মেজর শেহের সিংয়ের মুখে এই কথা শুনে গীতাঞ্জলি মেজর শেহের সিংয়ের গালে চড় মারে এবং মেজর শেহের সিং গীতাঞ্জলির হাতে চড় খাবার পর জেল থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই বুধবার সকাল 6টা বাজে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার সময় মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের কাছ থেকে কিভাবে স্বর্ণ ভর্তি ট্রাক চুরি করা যায়, ভবানীর বাড়িতে ভবানী ডালিয়া গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা সেই ব্যাপারে আলোচনা করছিল। ভবানী গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে বলে, বুধবার সকাল 6টা বাজে মেজর শেহের সিং
এবং আর্মি অফিসার সমেশ গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য যে রাস্তা দিয়ে স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিবে, তুমি একটি গাড়ি নিয়ে সেই রাস্তায় গিয়ে মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশের ট্রাক ফলো করতে থাকবে এবং সুযোগ বুঝে তুমি তোমার গাড়ি মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশের ট্রাকের সামনে অ্যাক্সিডেন্ট করাবে। মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশের ট্রাকের সামনে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবার কারণে মেজর শের সিং নিশ্চয়ই ট্রাক থেকে নেমে তোমার গাড়ির সামনে যাবে। মেজর শের সিং ট্রাক থেকে নেমে তোমার গাড়ির সামনে যাবার সাথে সাথে আমি এবং ডালিয়া তোমার গাড়িটা বোমার সাহায্যে বিস্ফোরিত করব। তোমার গাড়িটা বোমার সাহায্যে বিস্ফোরিত করার কারণে মেজর শের সিং বোমার আঘাতে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকবে। আর্মি অফিসার সমেশ মেজর শের সিংকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে আর্মি অফিসার সমেশ ট্রাক থেকে নেমে মেজর শের সিং এর কাছে যাবে। আর্মি অফিসার সমেশ ট্রাক থেকে নেমে মেজর শের সিং এর কাছে যাবার সাথে সাথে আমি এবং ডালিয়া মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশকে পিস্তল দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে আমরা স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যাব। যেহেতু ডালিয়া রাজস্থান শহরের সকল রাস্তাঘাট অনেক ভালোভাবে চিনত, তাই ভবানী ডালিয়াকে বলে সঞ্জনাকে সাথে নিয়ে মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ বুধবার সকাল 6টা বাজে যে রাস্তা দিয়ে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে
দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিবে সেই রাস্তাটা ভালোভাবে দেখে আসতে। এরপর আমরা দেখতে পাই মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ বুধবার সকাল 6টা বাজে যে রাস্তা দিয়ে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিবে ডালিয়া এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা একটি গাড়ি নিয়ে সেই রাস্তাটা ভালোভাবে দেখে আসতে যায়। মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ বুধবার সকাল 6টা বাজে যে রাস্তা দিয়ে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিবে ডালিয়া এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা সেই রাস্তাটা ভালোভাবে দেখতে যাবার পর মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ হঠাৎ সেই রাস্তায় এসে উপস্থিত হয়। মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ ডালিয়া এবং সঞ্জনাকে সেই রাস্তায় দেখতে পেয়ে মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ ডালিয়া এবং সঞ্জনার কাছে যায় এবং মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ ডালিয়া এবং সঞ্জনাকে জিজ্ঞেস করে, তোরা দুইজন এই নির্জন রাস্তার পাশে একা একা কি করছিস? মেজর শের সিং এর মুখে এই কথা শুনে ডালিয়া মেজর শের সিংকে বলে, আমি এবং সঞ্জনা একে অপরকে ভালোবাসি, তাই আমি এবং সঞ্জনা একান্তে সময় কাটানোর জন্য আমাদের গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। গাড়ি চালাতে চালাতে এই নির্জন রাস্তাটা চোখে পড়ল, তাই ভাবলাম গাড়ি থেকে নেমে এই নির্জন রাস্তার পাশে কিছুক্ষণ সময় কাটানো যাক।
তাই আমি এবং সানজানা এই নির্জন রাস্তায় এসেছি। ডালিয়ার মুখে এই কথা শুনে মেজর শের সিং ডালিয়া এবং সানজানাকে বলে, তোরা দুজন এখনই এখান থেকে চলে যা। মেজর শের সিংয়ের মুখে এই কথা শুনে ডালিয়া এবং সানজানা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মেজর শের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্র সিং বুধবার সকাল 6টা বাজে যে রাস্তা দিয়ে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিবে ভবানী, ডালিয়া, গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা বুধবার সকাল 6টা বাজে সেই রাস্তায় গিয়ে মেজর শের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্র সিংয়ের উপর হামলা করে মেজর শের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্র সিংয়ের কাছ থেকে স্বর্ণ ভর্তি ট্রাক চুরি করার জন্য পিস্তল, বোমা এবং অন্যান্য যন্ত্রপাতির ব্যবস্থা করে। এরপর আমরা দেখতে পাই মেজর শের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্র সিং বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দেবার আগের দিন রাতে ভবানীর বাড়িতে ভবানী, ডালিয়া, গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা বুধবার সকাল 6টা বাজে মেজর শের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্র সিংয়ের উপর হামলা করে মেজর শের
শেহের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিংয়ের কাছ থেকে স্বর্ণ ভর্তি ট্রাক চুরি করার জন্য প্রস্তুতি নিতে থাকে। ঠিক সেই রাতে হঠাৎ পুলিশ ইন্সপেক্টর যুগান্ত ভাটি তার পুলিশ ফোর্স নিয়ে ভবানীর বাড়িতে আসে এবং পুলিশ ভবানীর বাড়ি থেকে পিস্তল এবং বোমা উদ্ধার করে এবং পুলিশ ইন্সপেক্টর যুগান্ত ভাটি ভবানী গুরুজি ডালিয়া এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে বলে, মেজর শেহের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিং বুধবার সকাল 6টা বাজে যে রাস্তা দিয়ে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দেবার সময় তোরা বুধবার সকাল 6টা বাজে সেই রাস্তায় গিয়ে মেজর শেহের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিংয়ের উপর হামলা করে মেজর শেহের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিংয়ের কাছ থেকে স্বর্ণ ভর্তি ট্রাক চুরি করার পরিকল্পনা করছিস এই কথা মেজর শেহের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিং আগে থেকেই জানতো, কারণ কিছুদিন আগে গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা যখন গীতাঞ্জলির বাড়িতে গিয়ে গীতাঞ্জলির বাড়ির ছাদ থেকে লুকিয়ে লুকিয়ে আর্মি জেনারেল রুদ্রা সিং, মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের উপর নজর রাখছিল, তখন মেজর শেহের সিং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে গীতাঞ্জলির বাড়ির ছাদে দেখে ফেলে। গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা গীতাঞ্জলির বাড়িতে গিয়ে গীতাঞ্জলির বাড়ির ছাদ
থেকে লুকিয়ে লুকিয়ে আর্মি জেনারেল রুদ্রা সিং, মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশের উপর নজর রাখছিল। এই কথা মেজর শের সিং এর কাছ থেকে আর্মি জেনারেল রুদ্রা সিং এবং আর্মি অফিসার সমেশ জানতে পেরে মেজর শের সিং, আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিং পুলিশ স্টেশনে যায় এবং আর্মি জেনারেল রুদ্রা সিং পুলিশ ইন্সপেক্টর দিলীপ সিংকে বলে, গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য বুধবার সকাল 6টা বাজে আমরা দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিব। গত রাতে আমরা গীতাঞ্জলির বাড়িতে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার ব্যাপারে আলোচনা করছিলাম। ঠিক তখন গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা গীতাঞ্জলির বাড়িতে এসে গীতাঞ্জলির বাড়ির ছাদ থেকে লুকিয়ে লুকিয়ে আমাদের উপর নজর রাখছিল। আমাদের ধারণা বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দেবার সময় গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা এবং গীতাঞ্জলির বডিগার্ড ভবানী সিং রাস্তায় আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করবে, যাতে আমরা গীতাঞ্জলির স্বর্ণ দিল্লি গিয়ে পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে না পারি। বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দেবার সময় যাতে গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা এবং গীতাঞ্জলির বডিগার্ড
গার্ড ভবানী সিং রাস্তায় আমাদের সাথে কোনো প্রকার ঝামেলা করতে না পারে, তাই আপনারা গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা এবং গীতাঞ্জলির বডিগার্ড ভবানী সিংয়ের উপর নজর রাখুন এবং আপনারা যদি গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা এবং গীতাঞ্জলির বডিগার্ড ভবানী সিং এর উপর নজর রেখে জানতে পারেন আমরা বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দেবার সময় গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা এবং গীতাঞ্জলির বডিগার্ড ভবানী সিং রাস্তায় আমাদের সাথে কোনো প্রকার ঝামেলা করার পরিকল্পনা করছে, তাহলে আপনারা গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা এবং গীতাঞ্জলির বডিগার্ড ভবানী সিংয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাদেরকে অ্যারেস্ট করুন। আর্মি জেনারেল রুদ্রা সিংয়ের মুখে এই কথা শুনে পুলিশ ইন্সপেক্টর দিলীপ সিং আমাদেরকে বলে যাতে আমরা তোদের উপর ভালোভাবে নজর রাখি। পুলিশ ইন্সপেক্টর দিলীপ সিংয়ের কথায় আমরা তোদের উপর নজর রেখে জানতে পারি যে মেজর শের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্র সিং বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দেবার সময় রাস্তায়
তোরা মেজর শের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিংয়ের উপর হামলা করে মেজর শের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিংয়ের কাছ থেকে স্বর্ণ ভর্তি ট্রাক চুরি করার জন্য তোরা পিস্তল, বোমা এবং অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করছিস। তাই আর্মি জেনারেল রুদ্রা সিং, মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দেবার সময় তোরা যাতে রাস্তায় আর্মি জেনারেল রুদ্রা সিং, মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশের সাথে কোনো প্রকার ঝামেলা করতে না পারিস, তাই মেজর শের সিং, আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিং বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দেবার আগের দিন রাতেই তোদেরকে অ্যারেস্ট করলাম। এরপর আমরা দেখতে পাই পুলিশ ইন্সপেক্টর যুগান্ত ভাটি ভবানী ডালিয়া গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা কে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে বন্দি করে রাখে, যাতে মেজর শের সিং, আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিং বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দেবার সময় ভবানী ডালিয়া গুরুজি
এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা রাস্তায় মেজর শের সিং আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্র সিং এর সাথে কোনো প্রকার ঝামেলা করতে না পারে, যেহেতু ভবানীর বন্ধু গুরুজি সব ধরনের তালা খুলতে পারত, তাই ভোরের দিকে পুলিশ ইন্সপেক্টর যুগান্ত ভাটি এবং জেলখানায় উপস্থিত থাকা অন্যান্য পুলিশেরা ঘুমিয়ে গেলে ভবানী গুরুজিকে বলে, জেলখানার তালা খুলতে। গুরুজি জেলখানার তালা খোলার জন্য গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে বলে, তুমি তোমার ব্রার হুকটা খুলে তোমার ব্রার হুকটা আমাকে দাও। তাই গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা তার ব্রার হুকটা খুলে গুরুজিকে তার ব্রার হুকটা দেয়। গুরুজি গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনার ব্রার হুক দিয়ে জেলখানার তালা খুলে ফেলে। তালা খোলার শব্দ শুনে পুলিশ ইন্সপেক্টর যুগান্ত ভাটি এবং জেলখানায় উপস্থিত থাকা অন্যান্য পুলিশেরা ঘুম থেকে উঠে যায় এবং পুলিশ ইন্সপেক্টর যুগান্ত ভাটি এবং জেলখানায় উপস্থিত থাকা অন্যান্য পুলিশেরা ভবানী ডালিয়া গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা কে আবারও জেলখানার ভিতরে বন্দি করার চেষ্টা করে, কিন্তু ভবানী ডালিয়া গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা পুলিশ ইন্সপেক্টর যুগান্ত ভাটি এবং জেলখানায় উপস্থিত থাকা
অন্যান্য পুলিশদেরকে মেরে জেলখানার বাহিরে থাকা পুলিশ ইন্সপেক্টর যুগান্ত ভাটি এর গাড়ি নিয়ে ভবানী ডালিয়া গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা জেল থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তার 1 ঘন্টা পর আর্মি জেনারেল রুদ্রা সিং তার আর্মি ফোর্স নিয়ে মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশের পিছন পিছন আসতে থাকে। মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশ গীতাঞ্জলির স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে যে রাস্তা দিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা হয় ভবানী ডালিয়া গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা পুলিশ ইন্সপেক্টর যুগান্ত ভাটি এবং জেলখানায় উপস্থিত থাকা অন্যান্য পুলিশদেরকে মেরে জেলখানার বাহিরে থাকা পুলিশ ইন্সপেক্টর যুগান্ত ভাটি এর গাড়ি নিয়ে সেই রাস্তায় গিয়ে মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশের স্বর্ণ ভর্তি ট্রাক ফলো করতে থাকে। ফলো করতে থাকার এক পর্যায়ে ভবানী গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে গাড়ি চালাতে বলে এবং ভবানী একটি ধারালো লোহার রড এবং
ডালিয়া একটি লোহার পাইপ সাথে নিয়ে মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশের স্বর্ণ ভর্তি টেরাকের পিছন দিকে উঠে পড়ে। ডালিয়া সেই টেরাকের উপরে উঠে সেই টেরাকের যেখান থেকে এক্সস্ট পাইপের মাধ্যমে টেরাকের ধোঁয়া বের হয় সেই এক্সস্ট পাইপটা ডালিয়া তার সাথে থাকা লোহার পাইপ দিয়ে বন্ধ করে দেয়, যার ফলে টেরাকের এক্সস্ট পাইপের ভিতর থেকে বের হওয়া সেই সব ধোঁয়া টেরাকের ভিতরে চলে যায়। টেরাকের এক্সস্ট পাইপের ভিতর থেকে বের হওয়া সেই সব ধোঁয়া টেরাকের ভিতরে চলে যাবার কারণে মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশের টেরাকের মধ্যে শ্বাস প্রশ্বাস নিতে অনেক সমস্যা হয়। অন্যদিকে ভবানী টেরাকের নিচে গিয়ে ভবানীর সাথে থাকা ধারালো লোহার রড দিয়ে টেরাকের নিচে থাকা ড্রাইভ শ্যাফট বন্ধ করে দেয়, যার ফলে টেরাক বন্ধ হয়ে যায়। টেরাক বন্ধ হয়ে যাবার পর ভবানী মেজর শের সিংকে টেরাকের ভিতর থেকে বের করে মারতে শুরু করে। অন্যদিকে ডালিয়া আর্মি অফিসার সমেশকে টেরাকের ভিতর থেকে বের করে মারতে শুরু করে। ঠিক তখন আর্মি জেনারেল রুদ্রা সিং তার আর্মি ফোর্স নিয়ে সেই রাস্তায় এসে উপস্থিত হয়। গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা সেই রাস্তায় আর্মি জেনারেল রুদ্রা সিং এবং আর্মি জেনারেল রুদ্রা সিং এর আর্মি ফোর্সদেরকে দেখতে পেয়ে
গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা, আর্মি জেনারেল রুদ্র সিং এবং আর্মি জেনারেল রুদ্র সিংয়ের আর্মি ফোর্সদের দিকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি চালাতে শুরু করে, যার ফলে আর্মি জেনারেল রুদ্র সিং গুরুজির বুকের ডান দিকে পিস্তল দিয়ে একটি গুলি করে, যার কারণে গুরুজি গুরুতরভাবে আহত হয়। অন্যদিকে ভবানী মেজর শের সিংকে এবং ডালিয়া আর্মি অফিসার সমেশকে পিস্তল দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে ভবানী এবং ডালিয়া গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা এবং গুরুজিকে সাথে নিয়ে টেরাকে ওঠে এবং আর্মি জেনারেল রুদ্র সিং, মেজর শের সিং এবং আর্মি অফিসার সমেশের চোখের সামনে থেকে ভবানী, ডালিয়া, গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা স্বর্ণ ভর্তি টেরাক নিয়ে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মেজর শের সিং গীতাঞ্জলির সাথে দেখা করার জন্য আবারও জেলখানাতে যায়। মেজর শের সিং জেলখানাতে যাবার পর আমরা জানতে পারি যে গীতাঞ্জলি ভবানীকে নয়, মেজর শের সিংকে ভালোবাসে। এরপর আমাদের 2 বছর আগের সেই পার্টি দেখানো হয়, যে পার্টিতে পলিটিশিয়ান সঞ্জীব গীতাঞ্জলিকে শারীরিকভাবে হয়রানি করার কারণে গীতাঞ্জলি পলিটিশিয়ান সঞ্জীবকে মেরে ফেলার ভয় দেখায়। সেই পার্টিতেই গীতাঞ্জলি এবং মেজর শের সিংয়ের পরিচয় হয় এবং মেজর শের সিং ও গীতাঞ্জলি
প্রথম দেখাতেই একে অপরকে ভালোবেসে ফেলে। ঠিক তার 1 বছর পর মেজর শের সিং আর্মি হেডকোয়ার্টারের ভিতরের 2 জন আর্মি অফিসারদের কাছ থেকে জানতে পারে আর্মি জেনারেল রুদ্রা সিং পলিটিশিয়ান সঞ্জীবের কথা অনুযায়ী গীতাঞ্জলির বাড়িতে তল্লাশি এবং গীতাঞ্জলি গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে তার বাড়িতে অবৈধভাবে যে স্বর্ণ লুকিয়ে রেখেছে সেই স্বর্ণ উদ্ধার করার জন্য আর্মি জেনারেল রুদ্রা সিং রাজস্থান যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেহেতু মেজর শের সিং আর্মি জেনারেল রুদ্রা সিং এর অধীনে কাজ করত, তাই মেজর শের সিং আর্মি জেনারেল রুদ্রা সিংকে অনুরোধ করে যাতে তাকেও গীতাঞ্জলির বাড়ি থেকে স্বর্ণ উদ্ধার করার কাজে অন্তর্ভুক্ত করা হয়। মেজর শের সিং অনেক সাহসী একজন আর্মি অফিসার ছিল, তাই আর্মি জেনারেল রুদ্রা সিং মেজর শের সিংকেও গীতাঞ্জলির বাড়ি থেকে স্বর্ণ উদ্ধার করার কাজে অন্তর্ভুক্ত করে। 2 বছর আগের দৃশ্য দেখানোর পর কাহিনী চলে আসে বর্তমান সময়ে, যেখানে আমরা দেখতে পাই জেলখানার ভিতরে মেজর শের সিং গীতাঞ্জলিকে জিজ্ঞেস করে, এই ভবানী লোকটা কে? আর তোমার স্বর্ণ যাতে আমরা পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে না পারি তার জন্য ভবানী কেন নিজের জীবন ঝুঁকির মুখে ফেলছে? মেজর শের সিং এর মুখে এই কথা শুনে গীতাঞ্জলি মেজর শের সিংকে বলে, ভবানী আমার বাবার বডিগার্ড এবং ভবানী একজন ভালো মানুষ হবার কারণে ভবানীকে রাজস্থানের সকল মানুষ খুব ভালোভাবে চেনে এবং
এবং ভবানীকে দু চোখ বন্ধ করে বিশ্বাস করে বাবা মারা যাবার পর আমি ভবানীর সাথে প্রেমের অভিনয় করি যাতে ভবানীকে ব্যবহার করে আমি আমার বাড়িতে থাকা স্বর্ণ ভবানীর মাধ্যমে আমার বাড়ি থেকে বের করে তুমি আর আমি সেই স্বর্ণ নিয়ে এই দেশ ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে পারি তাই আমার স্বর্ণ যাতে তুমি আর্মি জেনারেল রুদ্রা সিং এবং আর্মি অফিসার সমেশ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে না পারো তার জন্য ভবানী নিজের জীবন ঝুঁকির মুখে ফেলছে গীতাঞ্জলি মেজর শের সিংকে আরো বলে তুমি যেভাবেই হোক আর্মি জেনারেল রুদ্রা সিং এর সাথে কথা বলে আমাকে জেলখানার বাহিরে বের করার ব্যবস্থা করো এবং সেই সাথে একটি প্রাইভেট প্লেনও প্রস্তুত রাখার ব্যবস্থা করো আমি জেলখানার বাহিরে বের হবার পরেই ভবানী আমার স্বর্ণ নিয়ে আমার জন্য রাজস্থান রাজ্যের রানাউতার গ্রামের মরুময় এলাকায় অপেক্ষা করবে এবং ভবানীকে বোকা বানিয়ে তুমি আর আমি সেই স্বর্ণ নিয়ে প্রাইভেট প্লেনের মাধ্যমে এই দেশ ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাব।